নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি যে বিষয়টা নিয়ে বলবো সে ব্যাপারটা হয়তো সকলের প্রয়োজন নেই, কিন্তু বেশিরভাগ মানুষেরই প্রয়োজন আছে এবং তার প্রয়োজন না থাকলেও আশপাশের লোকের প্রয়োজন আছে। স্টেন্ট লাগানোর পরে কি কি যত্ন নেওয়া প্রয়োজন এ বিষয়টা অনেকেরই জানা নেই। আমরা যারা ইন্টারভেনশনাল কার্ডিওলজি স্টেন্ট লাগাই, তাদের উচিত যাদেরকে স্টেন্ট লাগাচ্ছি তাদেরকে সবিস্তারে বলা যে স্টেন্ট লাগানোর পরে কি কি করা উচিত। আমি প্রায় গান্ধী হাসপাতালে 10 বছরে 9 বছরে প্রায় 2000 স্টেন্ট বসিয়েছি। সেই সমস্ত মানুষের কাজে লাগবে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োজনে স্টেন্ট লাগিয়েছেন, মেডিকেল কলেজ বা বাইরে। তাদের অনেকে আমার পেশেন্ট অথবা তারা আমার ভিডিও দেখছেন, তাদেরও কাজে লাগবে। স্টেন্ট লাগানোর পরে কতগুলো ওষুধ খেতে হয়, আমরা ডুয়াল অ্যান্টিপ্লেটলেট বলি, বা 2 রকমের রক্ত তরল করার ওষুধ খেতে হয়। এটা কতদিন খেতে হয়? যাদের এমার্জেন্সি পিসিআই বা হার্ট অ্যাটাকের পরে স্টেন্ট লাগানো হয় তাদের ক্ষেত্রে সাধারণত 1 বছর ডুয়াল অ্যান্টিপ্লেটলেটটা কন্টিনিউ করতে হয়। ক্ষেত্র বিশেষে কমপ্লেক্স অ্যাঞ্জিওপ্লাস্টির ক্ষেত্রে বা কমপ্লেক্স পেশেন্টের ক্ষেত্রে সেটা 2 বছর বা 3 বছরও হতে পারে। যাদের ইলেকটিভ পিসিআই করা হয় ক্রনিক করোনারি সিনড্রোমে, তাদের ক্ষেত্রে সাধারণত 6 মাস ডুয়াল অ্যান্টিপ্লেটলেট খেতে বলা হয় এবং সেটার থেকে সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেটে যেতে হয়। কারণ জানবেন যে ডুয়াল অ্যান্টিপ্লেটলেটের ব্লিডিং রিস্ক সবসময় বেশি, এবং ব্লিডিং রিস্কটা এমনই যত দিন যায় তত ব্লিডিং রিস্ক কিন্তু বাড়তে থাকে। এবার প্রশ্ন যে যাদের খুব ব্লিডিং রিস্ক আছে বা ওল্ড পেশেন্ট বা কিডনি ডিজিজের পেশেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সন্তর্পণে ডুয়াল অ্যান্টিপ্লেটলেট চালাতে হয়। এক্ষেত্রে যাদের রেকটাল ব্লিডিং, গ্যাস্ট্রিক ব্লিডিং বা অন্য কোনো সোর্স থেকে ব্লিডিংয়ের হিস্ট্রি থাকে বা ব্লিডিং হয়, তাদেরকে ডাক্তারবাবুদের বলা উচিত যে আমার ব্লিডিং হিস্ট্রি আছে। সেক্ষেত্রে ডাক্তারবাবু কী করেন, 1 থেকে 3 মাসের মধ্যে সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেটে কনভার্ট করেন ডুয়াল অ্যান্টিপ্লেটলেট ছাড়া। কিন্তু আগেই বলেছি, যাদের ইসকেমিক রিস্ক খুব বেশি, অর্থাৎ পারিবারিক সমস্যা, একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে বা নিয়মিত ওষুধ খান না, ডায়াবেটিস বা হাইপারটেনশন কন্ট্রোলে রাখতে পারেন না, বা হাই প্রোফাইল টাইপ এ পার্সোনালিটি, তাদের ক্ষেত্রে আবার ইসকেমিক রিস্কটা অনেক বেশি। ইসকেমিক রিস্ক বেশি হলে কিন্তু ডুয়াল অ্যান্টিপ্লেটলেট চট করে বন্ধ করা উচিত নয়, যদি না ফ্র্যাঙ্ক ব্লিডিং থাকে। তো মোদ্দা কথা হচ্ছে, স্টেন্ট লাগানোর পরে ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলুন। ডাক্তারবাবু যতদিন আপনাকে ডুয়াল অ্যান্টিপ্লেটলেট বা দ্বৈত রক্ত তরলকার ওষুধ খেতে বলবে ততদিন আপনি খাবেন। তাছাড়া আরও অনেকগুলো জিনিস আপনাকে মেনে চলতে হবে। যেমন স্টেন্ট লাগানোর পরে কয়েকদিন পর থেকেই আপনি আবার পুরনো ফর্মে ফিরে যান। আপনি এক্সারসাইজ শুরু করুন। প্রথমে 1 কিলোমিটার, তারপরে 2 কিলোমিটার, তারপরে দিনে 3 কিলোমিটার জোরে হাঁটা অভ্যেস করুন, বা হাই ইন্টেন্সিটি বা স্ট্রেংথ ট্রেনিংও করতে পারেন। সেক্ষেত্রে অবশ্য ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নেবেন। খাওয়ার দাওয়ার ব্যাপারে আগে যারা খাদ্যাভ্যাস পরিবর্তন করেননি তারা কিন্তু শাকসবজি ফলে বেশি খেতে থাকুন। তাছাড়া ডাল, গ্রেন, বাদাম, ভালো তেল ইন দ্য সেন্স রিফাইন্ড অয়েল বা সর্ষের তেলও আপনি খেতে পারেন অল্প পরিমাণে। এগুলো মেনে চলুন। ধূমপান কমপ্লিটলি নো। এর কোনো কিন্তু বিকল্প নেই যে ধূমপান 1টা খাবো ডাক্তারবাবু, 2টো খাবো, এটা কোনো মার্সি নয়, ওখানে নো।
অ্যালকোহলের ক্ষেত্রে আগেই বলেছি, যারা খুব বেশি যারা থাকতে পারেন না তারা মডারেশনে দেখে নেবেন, আমার আগের ভিডিওতে এগুলো বলা আছে কে কতটা নিতে পারে। ডায়াবেটিস হাইপারটেনশিভ থাকলে আপনি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শে চলুন, কন্ট্রোলে রাখুন। নতুন করে কোনো বুক ব্যথা হলে অবহেলা করবেন না, কারণ জানবেন যে ধমনীতে আপনার স্টেন বসেছে অন্য ধমনীও ব্লক হতে পারে, বা যে ধমনীতে স্টেন বসেছে ওষুধ খাওয়া সত্ত্বেও ব্লক হওয়ার হিস্ট্রি রয়েছে। কাজেই নতুন কোনো বুক ব্যথা অবহেলা করবেন না, চিকিৎসকের কাছে যান। তবে রুটিন করোনারি অ্যাঞ্জিওগ্রাফির জন্য চিকিৎসককে অনুরোধ করবেন না। যদি ওনার মনে হয় যে আপনার স্টেনটা ব্লক হয়েছে কিনা দেখার প্রয়োজন আছে, বা নতুন কোনো ব্লক হয়েছে কিনা দেখার প্রয়োজন আছে, তখনই উনি আপনাকে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি রিপিট সাজেস্ট করতে পারেন। অন্যথা জানবেন করোনারি অ্যাঞ্জিওগ্রাফিও একটা ইনভেসিভ প্রসিডিওর, হাজারে একজনের ক্যাটাস্ট্রফি হয়, মৃত্যু হতে পারে। সেই জন্যে রুটিন অ্যাঞ্জিওগ্রাফি ইজ নট দ্য রুল ইন কেস অফ পোস্ট টেন্ট পেশেন্ট, যদি না খুব বুক ব্যথা বা নতুন করে হার্ট অ্যাটাকের সম্ভাবনা হয়। নমস্কার, ভালো থাকবেন, নিয়মগুলো খেয়াল রাখবেন এবং স্টেন্ট লাগানোর পরে চিকিৎসকের পরামর্শে চলবেন। ধন্যবাদ।